এজন্য আল্লাহ কোরআনে কি বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদেরকে এই মেসেজটা জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই বান্দা বান্দি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামত দিলাম, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলো, যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়াইতে থাকবো, জানুনি কি পরিমাণের নিয়ামত আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিব। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে এত পরিমাণের নিয়ামত দিয়ে থাকবো, আমার বান্দা বান্দি কল্পনা করতে পারবে না। আর আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পর এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমার বান্দা বান্দি যদি নিয়ামত থেকে দূরে সরে যায়, আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহ থেকে দূরে সরে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ আর মত থেকে আমার বান্দা বান্দি যদি দূরে সরে যায়, আমার বান্দা বান্দি যদি কোরআন থেকে দূরে সরে যায়, দিন থেকে দূরে সরে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না মানিয়া অন্য মত আর পথকে তালাশ করে, অন্যদিকে যদি ছোটাছুটি করে, ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে, ইন্না আযাবি লাশাদীদ। পয়গম্বর আপনি আমার নবীকে, পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইন্না আযাবি লাশাদীদ। আপনি জানিয়ে দেন পয়গম্বর, আমি আল্লাহর আযাব বড় ভয়ানক। আমি আল্লাহ কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ, কওমে নূহ সবকে আমি আল্লাহর কথা মানে নাই, আল্লাহর বাতানো পথকে তারা মানে নাই, নবীর মতকে তারা মানে নাই, নবীর আদর্শকে তারা বাস্তবায়ন করে নাই, কোরআনের রাজকে তারা কায়েম করতে চায় নাই, ইকামতের দ্বীনের পক্ষে তারা কথা বলে নাই। আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি। নবী যারাও ইসলামের পথে থাকবে, যারাও কোরআনের পথে থাকবে, এক আল্লাহর পক্ষে কথা বলবে, যারা আল্লাহকে মানবে আর যারা আল্লাহকে মানবে না, যারা কোরআনের পথে থাকবে আর যারা কোরআনের পথে থাকবে না, যারা কোরআনকে বুলন্দ করবে আর যারা কোরআনকে বুলন্দ করতে চাবে না, যারা ইসলামী শাসনের পক্ষে কথা বলবে আর যারা ইসলামী শাসনের পক্ষে কথা বলবে না, যারা নবীওয়ালা আদর্শে চলবে আর যারা আবু লাহাব, উতবা, শাইবা, নমরুদ, ফিরাউন তাদের আদর্শে চলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর স্পষ্ট পয়গাম, যেই দ্বীনের বাতিকে আমি আল্লাহ জ্বালিয়েছি, এই বাতি কিয়ামত পর্যন্ত আছে, এই বাতিকে নিভানো যাবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তন্তমন্ত হবে। নমরুদ ফিরাউন হয়েছে, ফিরাউন বিদায় হয়েছে, আমান বিদায় হয়েছে, সাদ্দাত কারুন বিদায় হয়েছে। যুগে যুগে যারাই কোরআনের সঙ্গে গাদ্দারি করেছে, মুসলমানিত্বকে নিয়ে খেলা করেছে, মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, তাদের ফলাফল ভালো হয়নি। কথা বলো ঠিক কিনা? বক্তব্য পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কার পাগল? যোগে বলেন, আমরা সবাই কার পাগল? যেই দিলে আছে মাওলার ভয়, যেই দিলে আছে আল্লাহর ভয়, মাওলা মাওলা সব সময়। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন না একটু সবাই মিলে? হ্যাঁ সবাই বলেন, যেই দিলে আছে মাওলার ভয়। বলেন মাশাআল্লাহ। এই কথাগুলো কেন বলাচ্ছি জানেন? একটু কোরআন হাদিসের রেফারেন্সে বলি। একটু আগে আসবে? আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ আগে আসবে, দাঁড়ান। এই হাদিস, এই কোরআনের কথাটা বলার পরে আপনি একটু আগে আসবেন, ঠিক আছে না? শুনেন, আজকে আমরা আসছি মূলত কোরআন হাদিস শুনতে, ওলামায়ে কেরামের চেহারা দেখতে। কথা বলেন ঠিক কিনা? আজকে কথা হবে কোরআন হাদিস থেকে। আমরা বলবো, আপনারা যেটা হক, হকের পক্ষে আওয়াজ দিবেন, সত্যটাকে সত্য বলে উড্ডীন করব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কোন তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী, কোন বাতিলকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? 16 বছর ফ্যাসিস্ট জালিমরা চেয়েছিল ইসলামকে বন্ধ করে দিয়ে
তন্ত্রমন্ত্র দিয়ে দেশকে চালিয়েতে আল্লাহর কি কারিশমা, 16 মিনিট সময় পাই নাই, দেশ থেকে তারা পলায়ন করেছে। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, দিনের বাতিকে আমি আল্লাহ জানিয়েছি, এই বাতিকে যে চাইবে নিভিয়ে দিতে, এই বাতিকে যারা চাবে বন্ধ করে দিতে, তারা বন্ধ হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। জান দেওয়ার প্রয়োজন হলে জান দেব, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব। ইসলামকে মাইনাস করে কোন তন্ত্রমন্ত্রকে বাংলার জমিনে কায়েম করতে দেব না। কথা বলে ঠিক কিনা? মাশাআল্লাহ, আমাদের বক্তব্য পরিষ্কার। এই যে নারায়ে তাকবীর দিলেন, জোরে ঠিক বললেন, এর আমলনামা শুনাই দেই, তারপরে আলোচনায় ঢুকি। কি বলেন? কথা সারিয়া দিয়া যাওয়ার নাই। আমি রংপুরের সাওয়া, কি গন? রংপুরের ভাষা মাঝে মধ্যে বলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কথা শুনেন। আল্লাহ কোরআনে কি বলতেছেন দেখেন। এই যে আপনারা যে এখানে আসছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ কি বলছে, আয়াতটা ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তোমাদের গর্দানের মধ্যে ট্যাপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি। ভালো করে বুঝবেন, গর্দানের মধ্যে আল্লাহ কি ঝুলিয়ে দিয়েছেন? আল্লাহ কিন্তু বলতেছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে এই ট্যাপ রেকর্ডারকে অন করব আর বলবো, ইকরা কিতাবাক। আল্লাহ বলবেন, বান্দা, ইকরা কিতাবাক, আমলনামা পড়ো। তোমার আমলনামা কি করতে থাকো? পড়তে থাকো। দেখেন, কোরআন থেকে বলছি কিন্তু ভালো করে বুঝবেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে বান্দা বান্দার আমলনামা পড়তে থাকবে আর বান্দা দেখতে থাকবে, বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় আল্লাহ, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা চিৎকার করে বলতে থাকবে, বান্দার সামনে সব কিছু ওপেন হয়ে যাবে। বান্দা দেখবে, এই যে পূর্ব কাচুনাইরার মাহফিলের মধ্যে গেলাম, এটাও লিপিবদ্ধ, অন্যায় করলাম এটাও লিপিবদ্ধ, গোনাহ করলাম এটাও লিপিবদ্ধ। দোকানদারের কাছে চাল কিনতে গিয়ে দোকানদারকে বললাম 5 কেজি চাল দাও, দোকানদার আরেক বস্তা থেকে 5 কেজি চাল মাপতেছে, আর আমি একটা চালের দানা নিয়ে মুখের মধ্যে ঢুকাইলাম, দোকানদার জানে না, এটাও লিপিবদ্ধ। বান্দা বলতে থাকবে, মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন কিতাব, যা করছি সব লিপিবদ্ধ। তাহলে এখানে এসে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, এটাই কি আপনাদের সওয়াব হচ্ছে কি হচ্ছে না? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের এই কণ্ঠনালীর মধ্যে আমি আল্লাহ একটা ট্যাপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি, যা করছো যা বলছো সব লিপিবদ্ধ করছেন কে? জোরে বলতে হবে মুসলমান, কে? তাহলে আল্লাহর জন্য আওয়াজ না দিয়ে কার জন্য আওয়াজ দেবেন? কথা বলেন ঠিক করে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে বান্দা, যদি তুমি যাররা থেকে যাররা পরিমাণ কোনো খারাপ কাজ করে থাকো, আমি আল্লাহ বিশাল প্রজেক্টের মাধ্যমে এই কাজটাকে তোমার সামনে ওপেন করব। আর যদি কোনো ভালো কাজ করে থাকো, এটাও আমি আল্লাহ তোমার সামনে ওইটা ওপেন করে দিব। সুবহানাল্লাহ। সবকিছু করবেন কে বলেন? মাশাআল্লাহ, মাঠ কানায় কানায় ভরে গেছে। আমি তো মনে করতেছি আমার শায়েখ এখনো আসেনি নাই, তার আগেই মাঠের এই অবস্থা। এই জন্য আমরা একটু সবাই জিকির করব আর সামনের দিকে আগে আসতে পারবো না ইনশাআল্লাহ?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দিলে আছে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। কথা ঠিক কিনা? সবাইকে বলতে হবে, সবাই বলেন। যেই দিলে আছে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যেই দিলে আছে মালিকের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। যেতে মন চায় না? সবাই বলেন। আরে ভাই, এই মজলিসটা পবিত্র মজলিস, কি বলেন? কথা ঠিক কিনা? পবিত্র মজলিস থেকে যেটাই বলবেন হতে পারে সেটাই কবুল, ঠিক না? বলেন, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার মালিক দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া। মুমিন হৃদয়ে শান্তি লাগে না, মুমিন হৃদয়ে শান্তি লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। कैसे शिकस्ता दिल को मजनू बना के मारा, इश्क़े सनम में मुझको, इश्क़े सनम में तुझको, दर दर फिरा के मारा। अल्लाह 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 अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার সামনে আরো একজন আসছে, আমার উস্তাদ, যার কাছে আমি হেফজ সম্পূর্ণ করেছি। হযরত মাওলানা হাফেজ শিহাব সাহেব হুজুর এসেছে। আল্লাহ পাক হযরতের নেক হায়াত দারাজ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম আপনাদেরকে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, ঠিক না? এজন্য যেই নিয়ামত মানুষ পেয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমার যেই বান্দা নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। একটা দুর্বল জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় যে দেখেন এই শুকরিয়া আদায়ের কি কারণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী সবচাইতে বেশি কথোপকথন আল্লাহর সঙ্গে করছে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা সবাই জানতেন যে তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন। একদিন গর্তের মধ্যে কিছু হাঁস, আচ্ছা বলেন তো, আপনার আর আমার মনের ভাষা, পৃথিবীর সব কিছু, সব প্রাণী, আশরাফুল মাখলুকাত যা কিছু আছে, সবার মনের ভাষা কে বুঝেন? সবাই জোরে বলেন, কে বুঝেন? আল্লাহ বুঝেন। আল্লাহর নামটা জোরে নিতে হবে, ঠিক না? তো এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যাচ্ছিলেন আল্লাহ পাকের দিদার নসিব করার জন্য। উনি প্রতিমধ্যে একটা গর্ত দেখলেন। এই গর্তের মধ্যে কিছু হাঁস, বোবা প্রাণী, কথা বলতে পারে না। এখন এই হাঁসগুলা ডাক দিছে আল্লাহর নবীকে, কথা বলতে মন চাইছে। আল্লাহ পাক এই বোবা প্রাণীর ভাষাগুলো বুঝতে পারছে। বোঝার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাঁসগুলার জবান খুলে দিছে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন বাবারা, ভাইরা, যদি না বুঝেন আমার কথা, তাহলে কিন্তু এ টু জেড কি বললাম বুঝবেন না। আমি যতক্ষণ কথা বলবো, হয় কোরআন বলবো, না হয় হাদিস বলবো, হয় কোরআন বলবো, না হয় হাদিস বলবো। এবার হাঁসগুলা বোবা প্রাণী, তাদের মনের ভাব কে বুঝেন?
জোরে বলতে হবে, কে বুঝেন? আল্লাহ। কথা বলতে চাইছে, আল্লাহ তাদের জবানকে খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার হাঁসগুলো আল্লাহ পয়গম্বরকে ডাক দিছে, ইলা আইনা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোথায় যান? এবার আল্লাহর পয়গম্বর জবাব দেয়, ইলা তুরি লিউকাল্লিমাল্লাহ, আমি তুর পাহাড়ের মধ্যে যাই আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। এবার হাঁসগুলা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে কথোপকথন করার জন্য যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে গিয়ে আমার একটা মেসেজ আর বার্তা আপনি জানিয়ে দিবেন। পয়গম্বর বলেন, কি মেসেজ আর কি বার্তা আমি জানিয়ে দিব? এবার হাঁসগুলা বলে, পয়গম্বর আজকে দুনিয়ার মধ্যে কোনো বৃষ্টি নাই, 40 দিন যাবত দুনিয়াটা অনাবৃষ্টিতে ভুগতেছে, 40 দিন পর্যন্ত জমিনের মধ্যে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমরা বোবা প্রাণীগুলার কষ্ট হইতেছে, আল্লাহর বান্দা বান্দিগুলার কষ্ট হইতেছে। আপনি আল্লাহকে পয়গম্বর বলবেন, আল্লাহ কবে বৃষ্টি দিবে? আল্লাহ কেন রহমতের বৃষ্টি দেয় না? এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথোপকথন করার পর পয়গম্বরের মনে পড়ে যায়, পয়গম্বর অমুক গর্তের মধ্যে কিছু হাঁস আমাকে ডাক দিয়ে বলল, আপনি 40 দিন যাবত বৃষ্টি দেন না, আপনি বৃষ্টি কবে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর এই বোবা প্রাণী হাঁসগুলাকে আপনি জানিয়ে দিবেন, আমি আল্লাহ আগামী 40 বছরের মধ্যে কোনো বৃষ্টি দিব না। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে আসার পর পয়গম্বর যখন ওই জায়গার মধ্যে হাঁসগুলার কাছে আসলেন, হাঁসগুলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আল্লাহকে বললেন কিনা আল্লাহ কবে বৃষ্টি দিবে? এবার তারা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। পয়গম্বর বলে, আল্লাহ বলেন, ফিল আরদি ফি 40 সানা, আল্লাহ 40 বছরের মধ্যে কোনো বৃষ্টি দান করবে না। এই কথা বলার পর পয়গম্বরের মুখ থেকে এই কথা শোনার পর হাঁসগুলা বোবা প্রাণী কথা বলতে পারে না। এরপরেও হাঁসগুলা আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার পর পয়গম্বরের মেজাজ বড় খারাপ হয়ে যায়। পয়গম্বর বলে, আমি তোমাদেরকে এমন একটা মেসেজ দিলাম, আমি তোমাদেরকে এমন একটা কথা বললাম, যেই কথা শোনার পর ইন্না লিল্লাহ পড়ার কথা, এই কিন্তু তোমরা ইন্না লিল্লাহ না পড়ে কেন আল্লাহর শুকরিয়া আদায় করলা, কেন আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করলা, এই কথা আমাকে জানিয়ে দাও। এবার এই বোবা প্রাণীগুলো কথা বলার শক্তি আল্লাহ দেওয়ার পরে তারা বলে, পয়গম্বর আল্লাহ 40 দিন বৃষ্টি দেয় নাই, ধৈর্য ধারণ করলাম, কিন্তু আপনার মুখে যখন শুনলাম 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দান করে দিবে, এই আল্লাহ পাকের 40 বছর বৃষ্টির পরের কথা শুনে হয়তো আমরা বৃষ্টি পাবো না, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে, আমাদের পরে যারা আসবে, তাদের সুখের কথা চিন্তা করে 40 বছর পরের নিয়ামতের শুকরিয়া 40 বছর আগে আদায় করলাম। মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন, হাঁস এবং পয়গম্বরের মাঝে কথোপকথন চলতেছে। ইতিমধ্যে পয়গম্বর আকাশের দিকে তাকিয়ে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টিকে আল্লাহ নাজিল করে দিলেন। পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি না বললেন ফিল আরদি ফি 40 সানা, আল্লাহ আপনি 40 বছরের মধ্যে কোনো বৃষ্টি দিবেন না, কিন্তু আল্লাহ 40টা মিনিট অতিবাহিত হইতে পারলো না, আল্লাহ আপনি রহমতের বৃষ্টিকে নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, এ পয়গম্বর আমার এই মাখলুকগুলা, অবলা মাখলুকগুলা, বোবা মাখলুকগুলা কথা বলতে পারে না, আমি আল্লাহ শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, এই প্রাণীগুলা 40 বছর পরে নিয়ামতের শুকরিয়া 40 বছর আগে আদায় যদি করতে পারে,
যে আমি আল্লাহ আসমান সারা আসমান বানাইলাম, জমিন সারা জমিন বানাইলাম, কুল কায়নাত মাখলুককে বানাইলাম, আসমান জমিন আমি আল্লাহ বানিয়ে দিলাম, মানুষকে এত সুন্দর স্ট্রাকচার দিলাম, মানুষকে এত সুন্দর বডি দিলাম, এত সুন্দর নিয়ামত দিলাম, গাছ দিলাম, পাতা দিলাম, লতা দিলাম, বৃক্ষ দিলাম, সব কিছু আমি আল্লাহ দিলাম। এই আমি আল্লাহ কেন 40 বছর পরে নিয়ামতের শুকরিয়া যদি হাজগুলো আদায় করতে পারে, আমি আল্লাহ 40 বছর পরে নিয়ামতটা আমি আল্লাহ কেন 40 বছর আগে দান করতে পারি না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমন কইরা আদায় করবে? উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দিলাম, দুনিয়াবাসীর মধ্যে যেই নিয়ামত গুলো দিয়ে দিলাম, সমুদ্রের সমস্ত পানিগুলোকে আমি আল্লাহ যদি কালি বানায়া দেই, সমস্ত বৃক্ষলতা তরুলতা গুলোকে যদি আমি আল্লাহ কলম বানায়া দেই, আমার বান্দা বান্দি আমার প্রশংসা করবে, আমার বান্দা বান্দি আমার নিয়ামত গুলা লেখা শুরু করবে। বান্দা সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, বান্দা তোমরা ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। আমি বলবো মুমিন কি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, বলতে পারবেন না? মুমিন কি তাকবীর, মুমিন কি শামসির, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার, মুমিন কি শামসির, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন বান্দা আমি শুধু নিয়ামত দিয়েই ক্ষান্ত, বিষয়টা এরকম না। আমি আল্লাহ তোমাকে কি পরিমাণের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানাইলাম জানো নি? আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বরারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইতে গিয়ে আমি আল্লাহর কি কুদরত কাজ করেছে জানো নি বান্দা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটির সারাংশ থেকে বানাইলাম, কিন্তু জানো নি এর পিছনে আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের কুদরতটা কিভাবে কাজ করে? বান্দা তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তোমার মায়ের নাপাক পানি তোমার বাবার নাপাক পানিকে একত্রিত করলাম, করার পর এই নাপাক পানিটাকে আমি আল্লাহ একটা জমাট বাঁধা রক্তের টুকরায় পরিণত করলাম, রক্ত থেকে ওটাকে একটা গোশতের টুকরায় আমি আল্লাহ পরিণত করলাম, এই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজাইলাম, গোশতের টুকরায় আকৃতি দিলাম, গোশতের টুকরার মধ্যে স্ট্রাকচার দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, কানের জায়গায় কান দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, মাথার জায়গায় মাথা দিয়া আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। বান্দা তোমার নাকটাকে পিছে দেই নাই, নাকটাকে পিছে দিছে। যদি নাকটা পিছে থাকতো চিন্তা করেন, খাবার দিছে সামনে, আগে খাবারটা নিয়ে আগে পিছন দিকে ধরা লাগতো, ঘেরান নিত পিছন দিকে, ও হ খাবারটা বাসি না ভালো খাবার, তারপরে মুখ দিয়ে না ঢুকাইতো। হ্যাঁ আল্লাহ সৃষ্টিটা দেখেন, নাক নাকের জায়গায়, চোখ চোখের জায়গায়, মরবেন একটা চোখ মোটরসাইকেলের হেডলাইটের মতো উপরে দিছে, আর একটা চোখ পিছে দিয়ে দিছে, একটা দিয়ে সামন দিক দিয়ে দেখে, একটা দিয়ে পিছন দিক দিয়ে দেখে, এমন দেখতে এক চোখ তো সামনে, বুঝলেন না? ডাইন সাইড দেখলে বাম সাইড দেয় না, বাম সাইড দেখলে ডাইন সাইড দেয় না, ঠাস করে গাছের লগে বাড়ি হইতো, ঠিক না? কিন্তু আল্লাহ এমন একটা সিস্টেম করে দিছে, সামনে যা আছে যতদূর চার চোখ যায় দেখ বান্দা। সাইকেলে মোবিল দেওয়া লাগে, সামান্য একটা সাইকেল চলে রংপুরে যে মাহিগঞ্জে যাবেন, প্রত্যেকদিন একটু বুড়া মানুষ চলে যায় মাহিগঞ্জ বাজারে, তেল দাও, মোবিল দাও, চেন পাল্টাও, স্ক্রু পাল্টাও, স্ক্রু ঢিল হয়েছে মিস্ত্রির কাছে নিয়ে যাও। আর এই যে একটা মেশিন বানায় সারছে, চোখের মধ্যে কোনোদিন মোবিল দেওয়া লাগছে? এই যে হাত দিছে, জয়েন্টের নাটটা একটু ঢিলা হয়ে গেছে। এক ব্যক্তি আল্লাহরে খালি বকাঝকা করতো, নাস্তিক তো আল্লাহরে বকে,
ঢাকা শহরের বাসগুলো দেখবেন যারা ঢাকায় গেছেন, এমন সিপার সিপা, একটা মানুষ বসলে মানে রিমান্ডে নিছে, ডাইনেও চাপা যায় না, বামেও চাপা যায় না, পাও সোজা করা যায় না। এখন খালি সারাদিন আল্লাহরে বকে, এই হাতটা এইটা আমাকে পা দিল। এখন বেচারা গাড়ির মধ্যে চড়ার পর পাটা সোজা করার জায়গা নেই, বুঝতে পারছেন? আল্লাহ যে নাট বল্টু সিস্টেম করতেন ভালো হইতো, খুলি টুলে উপরে থুয়ে দিতাম, বাস রিল্যাক্সে একটু থাকতে পারতাম। এই কথা বললে রইলে আল্লাহ বান্দার কাছে একটা বিটকেস আছে, বাসের উপরে রাখি দিয়ে একটু রিল্যাক্সে ঘুমাইছে। বাসে ক্লান্ত শরীর, বুঝেন নাই, ঘুম ধরিয়েছে। ঘুম থেকে উঠার পর ড্রাইভার নামেন নামেন নামেন। হেল্পার যখন ডাকছে, নাইমা উপর থেকে ব্যাগ নিতে যায়, চাচা নিয়ে দেখে হায় হায় ব্যাগ নাই। কি নাই? ব্যাগ নাই। চাচা কইতেছে, আল্লাহ আমি কলিমুদ্দি সলিমুদ্দি সারাদিন তোমাকে বকি যে পাটা হাতটা যদি নাক সিস্টেম করা যেত, খুলি রাখলে ভালো হইতো। আজকে যদি ব্যাগ না রাখা পায়ের দুইটা বল্টু দিতে আর বল্টু দুইটা খুলিয়ে যদি পা দুইটা রাখতাম, চোরে তো ব্যাগ নিয়ে গেছে দুঃখ নাই, যদি দুইটা পা নিয়ে যাইতে পা কই পাইতাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি বুঝি তোর কখন কি প্রয়োজন, আমি আল্লাহ দিব। অনেক সময় আমাদের মুসলমানদেরকে মারতে চায়, কষ্ট দিতে চায়, হামলা মামলা হুমকি ধুমকি অনেক কিছু করতে চায়। আজকের এই পবিত্র জমিন থেকে আমরা বলে দিতে চাই, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি কেউ করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাইখে চরমনায়ের দেশ, এই দেশ মুফতি ফজলুল হক আমিনীর দেশ, এই দেশ মুসলমানের দেশ। আজকের এই পবিত্র জমিন থেকে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতার চেয়ারে বসেছেন, আমাদেরকে শান্তি দিতে পারেন নাই। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের মানুষ এবার নিয়ত করেছে আগামীতে আর কোন তন্ত্র মন্ত্রকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আগামীর সংসদ, আগামীর মস্তক চলবে কোরআন দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা। কথা বলো ঠিক কিনা? শুনেন, কোরআন হাদিসের বুদ্ধি ছাড়া, যাদের মধ্যে কোরআন হাদিসকে বাদ দিয়া যারা রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, কোরআন হাদিসকে বাদ দিয়া যারা সংসদ কায়েম করতে চায়, কোরআন হাদিসকে বাদ দিয়া নবীর সুন্নতকে বাদ দিয়া যারা রঙিন চশমা পরে স্বপ্ন দেখছেন আগামী বাংলা আপনারা শাসন করবেন, দায়িত্বহীন ভাষায় পরিষ্কার ভাবে বলে দিয়ে যায়, কোরআন ছিল, কোরআন আছে। এবার বাংলার মানুষ সংসদে কোরআন দেখবে, রাষ্ট্রে কোরআন দেখবে, ব্যক্তিগত জীবনে কোরআন দেখবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করে আগামীর বাংলা কোরআন দিয়ে চলবে। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান জাতির ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমাদের ইতিহাস গদ্দাম থেকে কল্লা উড়াই যাবে। মুসলমান পাগড়ি খুলবে না, পাগড়ি খুলবে না, পাগড়ি খুলবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কথা পরিষ্কার। আমাদেরকে বানিয়েছেন কে? দুনিয়ার কোন মানুষ তোমাকে 2 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 20 টাকা দিয়া, 2000 টাকা দিয়ে সাহায্য করছে, তুমি তার প্রশংসা করতে করতে মুখের মধ্যে ফেলা তুলে ফেলো। আর যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছে, ওই আল্লাহর পক্ষে আওয়াজ দিবা না মুমিন? আওয়াজ দিবা কি দিবা না বলো? কথা বলতে হবে মুসলমান, ঠিক কি না বলো? আমরা নবীর সৈনিক, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? দেখেন, ওই যে বলছিলাম আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। আমি কি ছেড়ে দেবো? সময় হয়ে গেছে না? না, এখানে মুরব্বীরা চলে আসছে, আমার ওস্তাদ চলে আসছে, আমি শুধু আয়াতটা বলে শেষ করে দেবো। হ্যাঁ, দেখেন আল্লাহ বলছেন, আল্লাহ কি বলেছেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, বডি স্ট্রাকচার দিলাম, এরপরে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার মা যেটা খাবার খাইতো, তোমার মা যেটা পান করত, আমি আল্লাহ এই খাবারটাকে 3 ভাগে ভাগ করতাম। কয় ভাগে বলেন? আমি ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। কয় ভাগে ভাগ করতাম বলেন? 3 ভাগে ভাগ করছে। আল্লাহ বলেন, একবার তোমার মাকে খাওয়াইতাম, একবার আমি আল্লাহ তোমাকে কুদরতের মাধ্যমে তোমার মায়ের খাবারটা তোমাকে খাওয়াইতাম, আরেকবার তোমার মা খাইতো। এইভাবে বান্দা
আমি আল্লাহ তোমাকে আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে, আমার মায়া দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে বানিয়েছি। তুমি কোন দিকে দৌড়াও, রাশিয়ায় দৌড়াও, আমেরিকায় দৌড়াও, এই দিকে দৌড়াও, ওই দিকে দৌড়াও, কোন দিকে দৌড়িয়ে লাভ নাই। বাজা বাজা হারাজে হাস্তি বাজা গোপরো বাজা, ফিরে আসতে হবে কার দিকে বলেন? আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমাদের সেরেদার হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেমি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছে। হযরতের বয়ানের পরে আব্দুল খালেক শরীয়ত